হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি লাইফ সায়েন্স পেজ নাম্বার 197 এর সলিউশন। এর আগে অনেকগুলো পেজ হয়ে গেছে, তো আই হোপ তোমরা সেগুলোকে প্র্যাকটিস করছো খুব ভালোভাবে। তো চলো, দেরি না করে শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025, পেজ নাম্বার 197। ওকে, বিভাগ ক। প্রথমে আমরা 15টা এমসিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন, না উৎসেচক, না ভিটামিন, না মূত্র? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় সবসময় হরমোন, অর্থাৎ অপশন এ। নেক্সট হচ্ছে 1.2, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো এপিথ্যালামাস, না হাইপোথ্যালামাস, না মেটাথ্যালামাস, না প্রোথ্যালামাস? দেহে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস, অপশন বি। নেক্সট হচ্ছে ক্রোমোসোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় টেলোমিয়ার, না ক্রোমোমিয়ার, না সেন্ট্রোমিয়ার, না স্যাটেলাইট? ক্রোমোসোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার, অপশন সি। নেক্সট হচ্ছে 1.4, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় সেটাকে কি বলে? এক্সটেন্সর পেশি, না অ্যাবডাক্টর পেশি, না অ্যাডাক্টর পেশি, না কেক্সর পেশি? যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় সেটি হলো অ্যাবডাক্টর পেশি, অপশন বি। নেক্সট হচ্ছে পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি, না রাঙালু, না শাঁকালু, না শুষ্নি? খুব সহজ, পাথরকুচি, অপশন এ। পত্রজ মুকুল পাথরকুচির পত্রজ মুকুল। ওকে, নেক্সট হচ্ছে 1.6, কোষ মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ? কোন দশায় ক্রোমোজোমগুলো সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ দশায়, অপশন সি। নেক্সট হচ্ছে 1.7, একটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? এক প্রকার, না দু প্রকার, না তিন প্রকার, না চার প্রকার? এখানে কি কি রয়েছে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এখানে চার প্রকার গ্যামেট পাওয়া যাবে। ওকে, নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা, না তামা, না ক্যালসিয়াম, না ম্যাঙ্গানিজ? থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে লোহা জমা হয়, অপশন এ। নেক্সট হচ্ছে 1.9, একক সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ ক্যাপিটাল টি মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত শতাংশ? একটা সংকর লম্বার সঙ্গে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের যদি সংকরায়ন করা হয় তাহলে F1 জনুতে মোটামুটি 100%ই সম্ভাবনা থাকে লম্বা মটর গাছ পাওয়ার। তাহলে হবে অপশন ডি, 100%। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1.10, পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো মিথেন, না অ্যামোনিয়া, না হাইড্রোজেন, না অক্সিজেন? কোনটা ছিল না? অক্সিজেন। পৃথিবীর সৃষ্টির সময় অক্সিজেন গ্যাস ছিল না। নেক্সট হচ্ছে 1.11, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উৎস্থৈতিক অঙ্গটি হলো পটকা, না স্পর্শেন্দ্রিয় রেখা, না অন্তঃকর্ণ, না লেজ? মাছের প্লবতা নিয়ন্ত্রণ করে কে? পটকা। ঠিক আছে, অপশন এ। নেক্সট হচ্ছে নিচে যে প্রাকৃতিক নির্বাচনের বিষয়টি নয়, নির্বাচন বাদের বিষয় নয়, সেটি হলো প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার এবং অস্তিত্বের জন্য সংগ্রাম? তো কোনটা হবে প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয়? সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অপশন সি। নেক্সট হচ্ছে বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন, না অক্সিজেন, আহ, আচ্ছা দুবার অক্সিজেন দিয়েছে, না কার্বন ডাই অক্সাইড? তো কি হবে সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন, N2। 1.13, নেক্সট আসছি 1.14, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের যকৃৎ ক্যান্সার হয়, না ত্বকের ক্যান্সার হয়, না ফুসফুসের ক্যান্সার হয়, না ব্লাডের ক্যান্সার হয়? ভিনাইল ক্লোরাইডের প্রভাবে কারখানার শ্রমিকদের কি হয়? যকৃতের ক্যান্সার। নেক্সট হচ্ছে 1.15, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল অক্সিজেন, না তরল নাইট্রোজেন, না তরল হাইড্রোজেন, না অ্যাসিটিলিন? ক্রায়ো সংরক্ষণে কি ব্যবহৃত হয়? তরল
নাইট্রোজেন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাদের এমসিকিউ হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো যে 21টা কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রথম রয়েছে শূন্যস্থান। আচ্ছা 2.1, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে একটা প্রথমে ড্যাশ হবে। ড্যাশ উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়? না জিবরেলিন। ওকে 2.2 নেক্সট কোয়েশ্চেন। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। কি হবে? প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। নেক্সট হচ্ছে 2.3, ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে। ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলে। নেক্সট 2.4, প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে। কি বলে? প্রকরণ বা বিভেদ। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে বলে প্রকরণ বা বিভেদ। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি দিতে হয়? রক্ত দিতে হয়। 2.6, ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। মিথেন হচ্ছে গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। নেক্সট আমরা আসবো সত্য মিথ্যা নিরূপণ। 2.7, কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। এটা ঠিক না ভুল? এটা একদম ঠিক, কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। নেক্সট হচ্ছে 2.8, ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ। হ্যাঁ সত্য এটা। নেক্সট 2.9, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। প্রচুর প্রিন্টিং মিস্টেক রয়েছে, তোমরা কিন্তু খুব বুঝে বুঝে পড়বে প্রশ্নগুলো। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে ভুল, মিথ্যা। নেক্সট হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে, এটাও ভুল। নেক্সট হচ্ছে মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটাও মিথ্যা। লাস্ট 2.12, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা সত্য। নেক্সট আমরা এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। বাঁদিকে কি কি রয়েছে? মায়োটম পেশি, জাইগোট, লোকাস, এডিএইচ, রেড গ্রন্থি এবং মিথজীবী জীবাণু। ডান দিকে রয়েছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ, রাইজোবিয়াম, মাছের পটকা, ভি আকৃতির গঠন, ক্রোমোজোমে জিনের অবস্থান, ডিপ্লয়েড কোষ, অটোজোম বাহিত বংশগত রোগ। একটা বেশি আছে। ওকে, তো মায়োটম পেশি কি হবে? ভি আকৃতির গঠন, অর্থাৎ 2.13 হচ্ছে ডি। নেক্সট হচ্ছে 2.14, জাইগোট। জাইগোট কি হবে? ডিপ্লয়েড কোষ, এফ। 2.15, লোকাস। লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান, অর্থাৎ ই। 2.15 হচ্ছে ই। নেক্সট হচ্ছে এডিএইচ। 2.16, এডিএইচ, এটা কি হবে? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কি করে? অ্যান্টিডাইউরেটিক হরমোন। আচ্ছা নেক্সট হচ্ছে রেড গ্রন্থি। রেড গ্রন্থি কোথায় থাকে? মাছের পটকা, অপশন সি। আচ্ছা নেক্সট হচ্ছে 2.18, মিথজীবী জীবাণু। মিথজীবী জীবাণুর উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। ওকে, অপশন বি। তো হয়ে গেল, আরেকবার বলে দিচ্ছি। 2.13 হচ্ছে অপশন ডি, 2.14 হচ্ছে অপশন এফ, 2.15 হচ্ছে ই, 2.16 হচ্ছে এ, 2.17 সি এবং 2.18 বি। নেক্সট আমরা আসবো 2.19। কি বলছে? বি সদৃশ শব্দটি বেছে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এখানে কোনটা যাচ্ছে না? সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, এগুলো প্রত্যেকটাই হরমোনাল ইস্যু। থ্যালাসেমিয়া ডিফারেন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি বলেছে? পিউরিন, অ্যাডেনিন, এখানে আবার প্রিন্টিং মিস্টেক, অ্যাভেনিন করেছে, এটা হবে পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন, তার সাথে হবে থায়ামিন। পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন, থায়ামিন। ওকে, নেক্সট আসছে 2.21, গিনিপিগের সঙ্গে গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এবং
স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? না, আলাদা। দুটোর জিনোটাইপ আলাদা, দুটোর ফিনোটাইপও আলাদা। নেক্সট হচ্ছে বিবর্তনের ফলে 2.22 বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যামেট কি? গ্যামেট তোমরা সংজ্ঞা আকারে লিখবে। মেন হচ্ছে যৌন জননের একক। যৌন জননের একককেই গ্যামেট বলা হয়। 2.23 নেক্সট হচ্ছে 2.24 কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? সেটা হচ্ছে পার্থেনিয়াম। ভীষণ খারাপ পার্থেনিয়াম। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ কেন্দ্র সুন্দরবনের লুথিয়ান দ্বীপ। সুন্দরবনের লুথিয়ান দ্বীপ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। কি হবে এখানে? জলদূষণ। ঠিক আছে, 2.26 জলদূষণ। আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই শেষ। তো চলো, খুব তাড়াতাড়ি আসছে পরের পেজ। আপাতত তোমরা এগুলো ঝটঝট করে প্র্যাকটিস করতে থাকো বারবার করে। ঠিক আছে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।